নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। ভোটারদের জাতীয় পরিচয়পত্র নম্বর নেওয়া, নেতাকর্মীদের হুমকি ও প্রচারণায় বাধার অভিযোগে একে অপরের বিরুদ্ধে। তবে ভোটের স্থিতিশীল পরিবেশ দেখতে চান ভোটাররা, ভোট দিতে চান নির্বিঘ্নে। নির্বাচনে প্রচারণার সময় শেষের দিকে, দিন রাত ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের নানা সমস্যার কথা শুনছেন প্রার্থীরা, দিচ্ছেন সমাধানের প্রতিশ্রুতি। সেই সঙ্গে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে ছুড়ে দিচ্ছেন অভিযোগের তীর। ঢাকা ৪ আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন জুরাইন এলাকায় পথসভায় অংশ নিয়ে অভিযোগ করেন, একটি দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছেন, নিচ্ছেন মোবাইল ব্যাংকিং নম্বর। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে শুধু আমাদেরই ঢাকা শহরে না, আমার আসন না, বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে একটি দলের নেতাকর্মীরা বাড়িতে বাড়িতে যাচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছেন অথবা তাদেরকে মাথা পিছু করে টাকা দিচ্ছেন, তাদের ন্যাশনাল আইডি কার্ড সংগ্রহ করছেন। একই এলাকায় প্রচারকালে ঢাকা ৪ আসনের জামায়াতের প্রার্থী জয়নুল আবিদিন এই অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষের কর্মীরা অনেক জায়গায় তাদের বাধা দিচ্ছেন। আমাদের 52 নম্বর ওয়ার্ডে সেখানে 2 জন বোনকে পিছন থেকে সন্ত্রাসীরা আহত করেছে। তারা এবং পরিকল্পিতভাবেই তারা করেছে। তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছে। আর ইনডাইরেক্টলি কিছু আমরা থ্রেটের কথা শুনছি। সাধারণ মানুষ বলছে, প্রার্থীদের এলাকার সমস্যাকে বেশি গুরুত্ব দেয়া উচিত। সেই সঙ্গে ভোটাররা চান ভোটের বাধাহীন পরিবেশ। আমরা আশা করছি যাতে আমরা শান্তিভাবে ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারি, এলাকার পরিস্থিতি শান্ত থাকে। ভোট দখল বা কেন্দ্র দখল এসব কিছু না হয়, শান্তিপূর্ণভাবে যেন ভোট দিয়ে আসতে পারি। নির্বাচনের মাঠ স্থিতিশীল রাখতে প্রশাসনকে শক্ত ভূমিকা রাখার আহ্বান ভোটারদের। নির্বাচনের মাঠে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের আগে যুক্তি, তর্ক, আলোচনা সমালোচনা হবেই, কিন্তু সেটি যেন কোনোভাবে সহিংসতায় রূপ না নেয়, সেজন্য সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।